सम्मानित दर्शक আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনে কিছু স্থাপনের সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমরা সকলেই জানি যেমন অন্যায় করা অপরাধ, তেমনি অন্যায় দেখে নীরব থাকাও সমান অপরাধ। তাই আজ আমরা একসাথে চিন্তা করব, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মেলাবো এবং মানবিকতার পক্ষে অটুট প্রতিজ্ঞা করব। আপনারা নিশ্চয় জানেন যেমন অন্যায় করা অপরাধ, তেমনি অন্যায় দেখে নীরব থাকাও সমান অপরাধ। কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে অন্যায়কারীরা উৎসাহ পেয়ে যায়। আসলে অন্যায়কারীর সংখ্যা খুব বেশি নয়, তবে তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নীতি নৈতিকতার গণ্ডি লঙ্ঘন করে। দুর্নীতির মাধ্যমে তারা মানুষের অধিকার হরণ করে, আইনকে অবজ্ঞা করে। এভাবেই তারা প্রভাব প্রতিপত্তি এবং অর্থ সম্পদের পাহাড় গড়ে তোলে। ভেবে দেখুন, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ না খুলি, তবে আমাদের নীরবতা থেকেই তারা অন্যায়ের সাহস পায়। ফলে তাদের অন্তরের লজ্জা ভয় জাগে না, বরং শক্তির অহংকারে তারা আরও ঔদ্ধত্য প্রদর্শন করে। তাই প্রত্যেক সুস্থ বিবেকবান মানুষের কর্তব্য হলো দৃঢ় কণ্ঠে ও নির্ভীক চিত্তে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। নচেত আমাদের মৌনতা অন্যায়ের শক্তিকে প্রবল করে তুলবে, সমাজকে অন্ধকারে ঠেলে দেবে। বৈষ্ণব কবি চণ্ডীদাসের অমর বাণী, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। তাই দৈহিক শক্তি থাকলে অন্যায়কে প্রতিহত করি, না হলে কমপক্ষে অন্তর থেকে ঘৃণা করি। সবার কামনা হোক অন্যায়কারী নিপাত যাক। আসুন অন্যায়কে ঘৃণা করে ধর্মীয় মূল্যবোধ এবং মানবিকতাকে সমুন্নত রাখি। মানুষের পাশে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে চলি। ধন্যবাদ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি আপনাদের ভালো লাগে এই সামাজিক বার্তাটি সমাজে পৌঁছে দিতে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের উৎসাহ যোগাবেন। ধন্যবাদ।